ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি সিনিয়র এক্সিকিউটিভ ইয়ার্ন স্টোর। ইয়ার্ন দ্যাটস মিন সুতা। ইয়ার্ন স্টোরে যারা জব করতে চান বা যারা ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান তাদের চাহিদা অনেক রয়েছে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ সুতা ছাড়া এমব্রয়ডারি কাজ করা সম্ভব নয়। আর প্রত্যেকটা গার্মেন্টসের ইয়ার্ন স্টোর রয়েছে যেখানে আপনি কাজের সুযোগ সুবিধা অনেক পাবেন। সো আপনি যদি ভাইবা বোর্ডে ভালো একটি ভাইবা বোর্ড ফেস করতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো যারা ইন্টারভিউতে ফেস করতে চান বা যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা একদম ফ্রেশার নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর আমার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, জব ডিসক্রিপশন সব নিয়ে অনেক ভিডিও, প্রায় 300-350 মতো ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি দেখে আপনি গার্মেন্টস এবং টেক্সটাইল ডিপার্টমেন্টে একটি আইডিয়া পাবেন। যারা নতুন এবং যারা প্রেশার রয়েছেন অবশ্যই আমার সেই চ্যানেলটাকে দেখবেন। এই চ্যানেলটা যদি আপনি বেশ কয়েকটা ভিডিও দেখেন তাহলে আপনি গার্মেন্টস এবং যে টেক্সটাইলের যে কনসেপ্ট রয়েছে সেটা ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং কিছু কিছু জটিল বিষয় রয়েছে বা কোন পজিশনে আপনি জব করতে চান, তাদের কি জব রেসপন্সিবিলিটি, কি কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, টোটালি আপনি আমার এই ভিডিও থেকে বা আমার এই চ্যানেল থেকে পাবেন। সো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটাও আপনি ঘুরে আসবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। সো চলুন আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। সিনিয়র এক্সিকিউটিভ ইয়ার্ন স্টোর। এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই সেই টপিকগুলো আপনারা নোট ডাউন করবেন এবং সেই নোট ডাউন ধরে ধরে আপনারা গুগল সার্চ করবেন এবং শিখবেন, দেন আপনি প্রিপারেশনে যাবেন। আমি একটা কথা বলে রাখি, কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য এই মেসেজটা রয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখেন বা যারা আমার ভিউয়ার্স তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই ভিডিওগুলো হচ্ছে সাধারণত বেসিক একটি আইডিয়া, বেসিক একটি ধারণা, যেখানে আপনি একটি প্রাথমিক ধারণা পাবেন। যে ধারণাগুলো আপনাকে ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, রিটেনে ভালো কিছু করতে পারবেন যদি আপনি স্টাডি করেন। প্রত্যেক দিন যদি কিছু শিখেন বা যারা টেক্সটাইল বিএসসি করছেন বা ফ্রেশার চাকরি খুঁজছেন, গার্মেন্টস টেক্সটাইল সম্পর্কে ধারণা নাই বা জেনারেল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর দীর্ঘায়িত না করে আমি মূল বক্তব্যে চলে যাই। সিনিয়র এক্সিকিউটিভ জব রেসপন্সিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব, আর যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেই পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করুন এবং সেই নোট ডাউন লিখে রাখবেন এবং সেই লেখাটা নিয়ে আপনি সার্চিং বক্সে আপনি সার্চ করে আপনি সেটি স্টাডি করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল, সুপারভাইজার অল ইয়ার্ন রিসিভ। আপনি ইয়ার্ন রিসিভ ডাইং হয়, ইয়ার্ন সুতাটা প্রথমে ডাইং হয়। সো ডাইং ডিপার্টমেন্টের যে কালার ব্যাপারটা আপনাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে কি কালার রয়েছে, ম্যাজেন্টা কালার, রেড কালার, ব্ল্যাক কালার, এক্সেট্রা ইয়েলো কালার, অনেক ধরনের কালার রয়েছে, হাজার ধরনের কালার রয়েছে। সেই কালার সম্পর্কে আপনি শেড সম্পর্কে জানতে হবে, কিছুটা কালার কেমিক্যাল সম্পর্কে জানতে হবে, ডাইং কীভাবে করে সেই বিষয়ে জানতে হবে। দেন আপনি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে সরাসরি জয়েন করতে পারবেন যদি আপনার নলেজটা থাকে। আপনি এক্সপিরিয়েন্স দিয়ে আপনি সিভির মধ্যে সেটা আপনি ড্রপ ডাউন করতে পারেন, সাবমিট করতে পারেন। সো সুপারভাইজার ওয়াল ইয়ার্ন রিসিভ, সুতাগুলো আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এবং ডেলিভারিড, এবং সেটাকে আপনি ডেলিভারিও করতে হবে। অল স্পেয়ার পার্টস রিসিভ, আপনার প্রত্যেকটা এমব্রয়ডারি পার্টগুলো আপনি দেখে সেই অনুযায়ী সুতা আপনাকে কালার করতে হবে। ইস্যু অ্যান্ড ডেলিভারি টু নিটিং ডিপার্টমেন্ট, অবশ্যই দেন আপনি নিটিং ডিপার্টমেন্টে সাবমিট করবেন। সুতা যারা স্পিনিংয়ে কাজ করেন তাদের জন্য এই সুতা স্টোরেজটা হয়ে থাকে। যারা স্পিনিংয়ে কাজ করেন বা নিটিংয়ে কাজ করেন বা গার্মেন্টসে কাজ করেন সব জায়গায় কিন্তু ইয়ার্নের একটা ব্যাপার রয়েছে। যারা এমব্রয়ডারি কাজ করেন, এমব্রয়ডারি রিলেটেড, সো নিটিং ডিপার্টমেন্ট আপনি অবশ্যই সেগুলো ট্রান্সফার করতে হবে। এবং আপনি যদি গার্মেন্টসে কাজ করেন তাহলে বিভিন্ন সেকশনে যেখানে ভ্যালুড হয়েছে সেই জায়গায় আপনাকে কাজ করতে হবে এবং ডেলিভারি করতে হবে। প্রোভাইড ডেইলি স্টক রিপোর্ট, আপনাকে অবশ্যই সুতার স্টক রিপোর্টটাকে প্রোভাইড করতে হবে। মান্থলি স্টক রিপোর্টটা আপনাকে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে হ্যান্ড ওভার করতে হবে অ্যান্ড কালেক্ট দেয়ার রিকোয়ারমেন্ট, এবং একটা স্টাইল অনুযায়ী আপনাকে কি পরিমাণ আপনার সুতা লাগবে সেই কনজামশনটা আপনি জানতে হবে এবং শিখতে হবে। সুতা কনজামশন যেটাকে বলে থ্রেড কনজামশন, সেটা ভালো করে আপনাকে জানতে হবে। থ্রেড কনজাম্পশন কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও দিব আমি নেক্সট ভিডিওতে। আর আপনারা অবশ্যই ইন্টারনেটে সার্চ দিয়ে সেটা
পেয়ে যেতে পারেন এবং শিখে নিতে পারেন। এটি খুবই ইম্পর্টেন্ট যারা ইয়ার্ন স্টোরে কাজ করতে চান। Prepare monthly material requisition and submit to purchase department in time. আপনাকে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়তো বা সুতা কিনা হয়, ক্রয় করা হয়, প্রাইস পারচেস করা হয়। যেমন রিল সুতা, কোন সুতা, যেটা টেইলারিং করার জন্য লাগে। রিল সুতা, কোন সুতা সাধারণত যারা সুইং করে, সুইং ডিপার্টমেন্টে সেটা লাগে, সেটা ডাইং করা প্রয়োজন না হতে পারে, সেটা ম্যানুয়াল কিনতে পারেন আপনি। সো সেই যে আপনি স্টাইলটা আপনি করবেন, সেই স্টাইলের যে পরিমাণ সুতা প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্ট দিতে হবে এবং সেটা পারচেস করার জন্য আপনাকে সেই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। পারচেস কীভাবে করতে হয়, কীভাবে চালান কাটতে হয়, কীভাবে চালান রিসিভ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়, টোটাল প্রসেসটা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। Ensure the raw and packing material stock position and inform the supplier time to time. আপনাকে অবশ্যই যে স্টাইল আপনাকে দিয়েছে, বায়ার যে স্টাইল দিয়েছে, সেই স্টাইল অনুযায়ী আপনি র ফেব্রিক বা র প্যাকেজটা পাচ্ছেন কিনা, সেই অনুযায়ী সুতা পাচ্ছেন কিনা, কতটুকু সুতা লাগবে, সেই টোটাল প্যাকেজটা আপনাকে স্টক করতে হবে এবং টাইম টু টাইম আপনাকে সেগুলো সাপ্লাইং করতে হবে। প্রত্যেকটা সেকশনে আপনি কনসার্ন সেকশন রয়েছে, সেই সেকশনে আপনি অবশ্যই সাপ্লাই করে দিতে হবে। মেনটেন বায়ার স্টাইল ওয়ার্ডার ডায়া অ্যান্ড ইয়ার্ন কনস্ট্রাকশন ওয়াইজ ইনভেন্টরি রিপোর্ট উইথ মেনশন রিকোয়ার্ড রিসিভ ইস্যুড অ্যান্ড স্টোরেজ অর অ্যাক্সেস মেটেরিয়াল ডিটেলস। আপনাকে অবশ্যই বায়ার স্টাইল সম্পর্কে জানতে হবে, ওয়ার্ডার সম্পর্কে জানতে হবে, ডাই এবং ইয়ার্নের কনস্ট্রাকশন বা কনজামশন সে বিষয়ে আপনি জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ইনভেন্টরি করতে হবে, বছরের শেষে হোক বা মান্থলি হোক বা 6 মান্থলি হোক, এবং সেই অনুযায়ী আপনি কী পরিমাণ রিসিভ করছেন, কী পরিমাণ ইস্যু করছেন, কী পরিমাণ স্টোরেজ করছেন এবং কী পরিমাণ এখন স্টাইলের বাইরে কী পরিমাণ আপনার অ্যাক্সেস রয়েছে সুতা বা মেটেরিয়াল, সবগুলা কাজে আপনাকে এজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনাকে কন্ট্রোল করতে হবে। কারণ সুতাটা সাধারণত র মেটেরিয়ালের সাথে একটি সম্পর্ক, স্টাইলের সাথে সম্পর্ক, বা যে অর্ডারটা আপনাকে দিবে সেই অর্ডারটার সাথে আপনার সম্পর্ক। সো আপনি ভালো করেই আপনাকে সেটা অ্যানালাইসিস করে আপনাকে স্টক রিপোর্ট মেলাতে হবে, ইনভেন্টরি করতে হবে। প্রতি মান্থলি হতে পারে, সেটা 6 মাসে হতে পারে, 1 বছর হতে পারে। এনশিওর প্রপার স্টোরেজ, আপনাকে অবশ্যই স্টোরেজ করতে হবে, এটাকে প্রপার ওয়ে স্টোরেজ করতে হবে মেটেরিয়ালগুলা, এবং রেক অনুযায়ী আপনাকে সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে এবং আপনার কনসার্ন পার্সন যারা আছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করে সেই রেক অনুযায়ী মেটেরিয়াল এবং সুতা ঠিকঠাকভাবে আপনি সাজিয়ে রাখছেন কিনা সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। মেনটেন অল রিলিভেন্ট ডকুমেন্টস, আপনাকে প্রাসঙ্গিক যেগুলো ডকুমেন্ট রয়েছে বা স্টাইলের বা অর্ডারের যে ধরনের মেসেজ আপনাকে রয়েছে, যেটা ডিজাইন প্যাক বলা হয় বা টেকনিক প্যাক বলা হয়, কিছু কমেন্টস রয়েছে ডিজাইনার বা আপনার বায়ার রিকোয়ারমেন্ট যারা আছে তাদের কিছু কমেন্টস আছে, সেগুলো আপনাকে ডকুমেন্টারি করতে হবে, রেজিস্টার করতে হবে ফর অল স্টক পজিশন, এবং প্রত্যেকটা স্টক পজিশন আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। অ্যান্ড গেট দোজ কোয়ার্টারলি অডিটেড বাই গ্রুপ অডিট টিম, আপনাকে অবশ্যই সেটা কোয়ার্টারলি হইতে পারে বা আপনার গ্রুপ অডিট হতে পারে, সেই জন্য আপনাকে অবশ্যই স্টক পজিশনটা ঠিক রাখতে হবে এবং সকল ধরনের কমেন্টসগুলো আপনাকে ডকুমেন্টারি করে রাখতে হবে, রেজিস্টার খাতা আপনাকে ফলো করতে হবে। রিডিউস ওয়েস্টেজ বাই মেনটেনিং দ্য প্রপার ইনভেন্টরি সিস্টেম, আপনাকে অবশ্যই ইনভেন্টরি করার সময় ইনভেন্টরি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আপনাকে ওয়েস্টেজটাকে খুবই রিডিউস করতে হবে। আপনি স্টক বেশি রাখা যাবে না, যে স্টাইলে এগেনস্টে যতটুকু র ফেব্রিক বলেন বা সুতা বলেন বা ইয়ার্ন বলেন বা থ্রেড বলেন, যাই বলেন না কেন, আপনাকে সেটা ওয়েস্টেজটা কমিয়ে নিয়ে আনতে হবে। সেটা মাথায় রেখে আপনাকে ইনভেন্টরি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনাকে এই কাজগুলো করতে হবে। এনশিওর সেফটি, অর্থাৎ সুরক্ষা নিশ্চিত করতে হবে, কোয়ালিটি নিশ্চিত করতে হবে, অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ক প্লেস, আপনার ওয়ার্ক প্লেস বা গ্রে স্টোর বা আপনার স্টোর ইয়ার্ন স্টোরে আপনাকে যত ধরনের আপনার কমপ্লায়েন্স রয়েছে, কোয়ালিটি রয়েছে, সুরক্ষা রয়েছে, সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে এজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। সো আপনি যদি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চান তাহলে আপনার কমপ্লায়েন্স সম্পর্কে জানতে হবে, কোয়ালিটি সম্পর্কে জানতে হবে এবং সুরক্ষা বা সেফ গার্ডিং কিভাবে করতে হয় সেই বিষয়ে আপনাকে অবশ্যই ট্রেন আপ করতে হবে। ইনশিওর অ্যান্ড মেনটেন এ ক্লিন অ্যান্ড ডাইটি সাইট, আপনাকে অবশ্যই ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সব জায়গায়, সব সাইটগুলো যেগুলো ময়লা আবর্জনা রয়েছে সেই সাইটগুলো আপনাকে স্টোরে, বিশেষ করে স্টোরে যদি আপনি জব করতে চান, সেটা গ্রে স্টোর হতে পারে, সেটা ফেব্রিক স্টোর হতে পারে, সেটা র স্টোর হতে পারে, সে ইয়ার্ন স্টোর হতে পারে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে
অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনাকে এই কাজগুলো নিশ্চিত করে আপনাকে পরিচালনা করতে হবে। সো আপনি যদি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চান তাহলে এই র স্টোরে বা গ্রে স্টোরে বা ইয়ার্ন স্টোরে আপনাকে এই মেনটেনগুলো আপনাকে মেনটেন করেই চলতে হবে। ক্যারি আউট এনি আদার জবস ইজ অ্যাসাইনড ফ্রম টাইম টু টাইম। আপনাকে অবশ্যই প্রত্যেকটা জব ডিটেইল সম্পর্কে আপনাকে টাইম টু টাইম আপনাকে সাবমিট করতে হবে। টপ ম্যানেজমেন্ট বলেন বা আপনার বস যে আছে বা আপনার টপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছে টাইম টু টাইম আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। প্রত্যেকটা জব নিয়ে আপনাকে অবশ্যই রিপোর্টিং করতে হবে। ইনশিওর নিশ্চিত করতে হবে কস্ট রিডাকশন বাই রিডিউসিং অল কাইন্ড অফ ওয়েস্টেজ। সকল ধরনের ওয়েস্টেজ আপনাকে অবশ্যই অপচয় রোধ করতে হবে এবং কস্টিং অনুযায়ী সেটাকে আপনাকে ব্যালেন্সিং করতে হবে। অ্যান্ড প্রিভেন্টিভ ফিলপারেজ অর্থাৎ আপনার প্রতিরোধমূলক চুরি থেকে আপনাকে যাতে কন্ট্রোল করতে পারেন, প্রতিরোধমূলক চুরি যাতে না হয় সেদিকেও আপনাকে মনিটরিং করতে হবে এবং সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং সেটা আপনার 100% নিশ্চিত করতে হবে। এনশিওর কারেক্ট অ্যান্ড টাইমলি টার্ন ওভার অফ র ম্যাটেরিয়ালস। আপনাকে অবশ্যই সঠিক ওয়েতে টাইমলি আপনার টার্ন ওভার করতে হবে র ম্যাটেরিয়ালস, এটাকে নিশ্চিত করতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনাকে সঠিক ওয়েতে সঠিক সময়ে আপনার টার্ন ওভার র ম্যাটেরিয়ালটাকে নিশ্চিত করতে। এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন আপনি কোন বিষয়ে আপনি ভিডিও পেলে আপনি উপকৃত হবেন এবং আপনি যে পজিশনে আছেন বর্তমানে সেই পজিশনের জব রেসপন্সিবিলিটিকে আপনি জানেন না এবং প্রপার ওয়েতে কাজটা করতে পারেন না বা ম্যানেজারিং স্কিলটা আপনার কম। সো এই বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সো ভিডিওটা আমি আর লম্বা করছি না, আজকে এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।